কুলপি বিধানসভার আইএসএফ জোট প্রার্থী আব্দুল মালিক মোল্লার সমর্থনে হাটুগঞ্জ থেকে রাজনগর মোড় পর্যন্ত নওশাদ সিদ্দিকীর বাইক র্যালি। সোমবার আইএসএফ এর মিছিলে শতাধিক বাইক ও টোটো গাড়িতে চেপে আইএসএফ এবং সিপিআইএম কর্মী সমর্থকরা যোগ দেন এই র্যালিতে। আইএসএফ জোট প্রার্থীর সমর্থনে নওশাদ সিদ্দিকীর বাইক র্যালি। কুলপি কেন্দ্রের আইএসএফ জোট প্রার্থী আব্দুল মালিক মোল্লার সমর্থনে প্রচার। বাইক র্যালিতে শতাধিক কর্মী সমর্থকের অংশগ্রহণ। বাইক র্যালিতে শতাধিক কর্মী সমর্থকের অংশগ্রহণ আপনারা দেখতে পাচ্ছেন। সেখানে কুলপি বিধানসভার আইএসএফ জোট প্রার্থী আব্দুল মালিক মোল্লা সমর্থনে হাটুগঞ্জ থেকে রাজনগর মোড় পর্যন্ত নওশাদ সিদ্দিকীর বাইক র্যালি। আমাদের সঙ্গে সরাসরি রয়েছে সৌরভ। জানতে চাইবো যে নওশাদ সিদ্দিকীর আজ বাইক র্যালি রয়েছে এবং সোমবার আইএসএফ এর মিছিলে শতাধিক বাইক ও টোটো গাড়িতে চেপে আইএসএফ এবং সিপিআইএম কর্মী সমর্থকরা যোগ দেন, কি জানতে পারছো এবং কি আপডেটস উঠে আসছে? একদমই শমশিকা, তোমাকে আমি জানিয়ে রাখবো কুলপি বিধানসভা কেন্দ্রের হটুগঞ্জ থেকে রাজানগর পর্যন্ত আইএসএফ এবং সিপিএম এর প্রার্থী আব্দুল মালিক মোল্লার একটা পথসভা ছিল এবং সেই পথসভায় আসেন ভাঙড়ের প্রার্থী নওশাদ সিদ্দিকী এবং দলের চেয়ারম্যান। তবে এই সমর্থনে যে আব্দুল মালিক যে প্রার্থী হয়েছে, আব্দুল মালিক মোল্লা যিনি প্রার্থী হয়েছেন কুলপি বিধানসভা কেন্দ্রে, এবং ওই বিধানসভাতে প্রচারে আসেন ভাঙড়ের প্রার্থী নওশাদ সিদ্দিকী এবং এই প্রচারে হাজার হাজার মানুষ তারা সমর্থনে আসে এবং বিশেষ করে বাইক এবং টোটো তারা র্যালি করে বিভিন্ন এলাকায় পৌঁছায় কুলপি বিধানসভায়। তবে এই মানুষের যে জনজোয়ার, তারা এই আইএসএফ এর এবং সিপিএম এর যে জোট প্রার্থী তার যে জনসংযোগ কর্মসূচি বা পথসভাতে এসেছেন এবং মানুষের শত শত লোক তারা এসে জড়ো হচ্ছে। কারণ কুলপি বিধানসভা যেহেতু লোকসভা হচ্ছে ডায়মন্ড হারবার, এবং সেই ডায়মন্ড হারবারে যেহেতু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘাঁটি, এবং সেই জায়গায় আইএসএফ এর যে এত জনসংখ্যক ভিড়, সেই ভিড় দেখে সাধারণ মানুষ তারা আনন্দিত এবং আইএসএফ প্রার্থী তিনিও একেবারে সেই সমর্থনকে ঘিরে দেখা যাচ্ছে আইএসএফ জোট প্রার্থীর সমর্থনে প্রচার, একাধিক বাইক র্যালি হয়েছে এবং তাতে কিন্তু দেখা যাচ্ছে অসংখ্য মানুষের ভিড়। আপাতত ধন্যবাদ তোমাকে সৌরভ।